একটা ছোট্ট গ্রামের নাম ছিল নূরপুর। সেই গ্রামে বাস করত দুই বন্ধু, রাহিম আর করিম। দুজনেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একসাথে খেলেছে, একসাথে স্বপ্ন দেখেছে। কিন্তু বড় হতে হতে তাদের মন মানসিকতায় একটু পার্থক্য তৈরি হয়। রাহিম ছিল আল্লাভীরু, শান্ত স্বভাবের। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, মিথ্যে কথা বলতো না, আর সব সময় মানুষের ভালো চাইত। অন্যদিকে করিম ছিল একটু দুনিয়ামুখী। সে নামাজে অলসতা করত, মাঝে মাঝে মিথ্যে বলতো, আর দ্রুত লাভের চিন্তায় থাকত। একদিন তারা দুজন সমুদ্রের ধারে গেল। ঢেউয়ের শব্দে চারদিক মুখরিত। আকাশটা যেন আল্লাহর অসীম কুদরতের এক নিদর্শন। রাহিম বলল, দেখ করিম, এই সমুদ্রের মতোই আল্লাহর রহমত অসীম। আমরা যদি তার পথে থাকি তাহলে তিনি কখনো আমাদের নিরাশ করবেন না। করিম হেসে বলল, তুই সব সময় এই কথা বলিস। দুনিয়ায় টিকে থাকতে হলে বুদ্ধি লাগে, শুধু নামাজ পড়লে কিছু হয় না। রাহিম চুপ করে রইল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল তীরে একটি ছোট্ট থলে পড়ে আছে। করিম দ্রুত দৌড়ে গিয়ে সেটা তুলে নিল। খুলে দেখে ভিতরে অনেক টাকা। তার চোখে লোভ ঝলমল করতে লাগল। করিম বলল, আল্লাহ আজ আমাদের ভাগ্য খুলে দিয়েছে, এই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারব। রাহিম শান্ত গলায় বলল, এটা আমাদের নয় করিম, এটা কারো হারানো জিনিস। আমাদের উচিত মালিককে খুঁজে বের করা। করিম বিরক্ত হয়ে বলল, কে খুঁজবে? আর যদি না পাই? সুযোগ এসেছে, কাজে লাগাতে হয়। রাহিম বলল, হারাম দিয়ে কখনো শান্তি আসে না, আল্লাহ সব দেখেন। করিম রাহিমের কথা না শুনে টাকা নিয়ে চলে যেতে চাইল, কিন্তু হঠাৎ তার পা পিছলে সে পানিতে পড়ে গেল। ঢেউ তাকে টেনে নিতে লাগল। করিম ভয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও! রাহিম এক মুহূর্ত দেরি করল না। সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে পানিতে ঝাঁপ দিল। অনেক কষ্টে করিমকে টেনে তীরে নিয়ে এলো। দুজনেই হাঁপাচ্ছিল। করিমের চোখে পানি এসে গেল। সে কাপা গলায় বলল, আমি ভুল করেছি রাহিম, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ যদি তুই না থাকতে আমি বাঁচতাম না। রাহিম মৃদু হাসল। আমাদের জীবন, আমাদের রিজিক সব আল্লাহর হাতে। আমরা যদি সঠিক পথে থাকি তিনি আমাদের রক্ষা করেন। করিম মাথা নিচু করে বলল, চল আমরা টাকাটা ফেরত দেই, আর আজ থেকে নামাজও পড়ব। সেদিনের পর থেকে করিম বদলে গেল, আর রাহিম বুঝল সত্যিকার বন্ধুত্ব শুধু পাশে থাকা নয়, সঠিক পথ দেখানো।